আমি বলে দিতেছি আমার মাইয়ার চোখের পানির দাম। দেখলি আমকোর সাথে ঠিক মতো কথা বলতে করলো না। খেয়াল রাখিস। কাজল কাঁদিস না তো, এত কাঁদতেছিস কেন? তোর মা আছে না জুলেখা বেগম, একটা সুরা হারা করে এখান থেকে যাইতেছি না কিন্তু। বুঝা গেছি আমরা, আমার মেয়ে যদি এখানে থাকে তোমার বোনরা ওর উপর অত্যাচার করতে করতে বাইরে বলাই। শোনো, আমি আর তোমার শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমরা দুইজন এখন থেকে। আমার মাফ করবেন আব্বা, আমি ঘর জামাই থাকতে পারবো না। আমার আব্বা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আছিলেন, তার জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছুর অভাব নাই। তার সন্তান হয়ে আমি কেন ঘর জামাই থাকতে যাবো? সত্যি বাড়ি ঘর সব লুটা পুটা খাবে। আমিও বুঝা গেছি তোমার বোনরা কি জন্য তোমার সাথে এরকম আঠার মতো লেগে থাকে। এই যে দুইটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি যায় না, জামাইয়ের সাথে থাকে না, তোমার এখানে এসে পড়ে রয়েছে। কারণ তো একটাই, জামাই তোমার এই সম্পত্তি তারা লুইটা পুইটা খাওয়ার প্ল্যান করছে, সেই জন্যই তারা এখানে আছে। আরে ভালোবাসা নাটক করতেছে, পুরোটাই নাটক। আব্বা এই কথাই তো তারে আকার ইঙ্গিত আমি কতবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝতেই চায় না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতাছে না। না না কাজল, তুমি এখান থেকে কোথাও যাও না। আব্বা, আমার বোনেরা আমার ভালোবাসে, আমার মনে হয় না তার সম্পত্তির লোভ আছে। তুরু মিয়া, তুমি তো আসলেই একটা বোকা। এই ভালোবাসার অভিনয়টাও বুঝো না। আমরা মুরব্বী মানুষ, আমাদের বয়স হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা আছে না? ঠিক আছে, তুমি যখন তোমার বোনদের ছাড়া থাকতে পারবা না, থাকো তোমার বোনদের নিয়ে, আমরা আমাদের মেয়েদের নিয়ে চলে যেতেছি। খারাই আছিস কেন কাজল? সুটকেস গুছা। কাজল, তুমি যাও না। আব্বা আম্মা, আমার কয়টা দিন সময় দেন, সবকিছু ঠিকঠাক করে ভালো। ঠিক আছে, দিলাম তোমারে কয়টা দিন সময়। তবে জামাই, সম্পত্তির বিষয়টা ভাইবা দেখো। সম্পত্তির লোভ বড় খারাপ জিনিস। তোর যখন এরকম করে তুই দুই সেটটা দিতে পারস না? তুমি আমার জানো না মা, কি ব্যাপার? ডাইকাই না কোনো কথা বলতেছেন না, এরকম বড় বড় চোখ করে তাকায় আছেন কি? আমার কি খায় ফেলবেন নাকি? বিশ্বাস কর কাজল, তোরে যদি সিবায়া সিবায়া খাইতে পারতাম না, তাহলে আজকে সত্যি তোরে খাইয়া ফেলতাম। তোর কত বড় সাহস, তুই আমাগো একে আমাদের কাছ থেকে আলাদা করবার চাস? দেখেন আপা, তুই চুকারি করবেন না। আপনারা সারাক্ষণ আপনার ভাইয়ের সাথে আঠার মতো লাগা থাকেন, আমারই তো তার কাছে যাইতে দেন না। আমি আবার কেমনে আপনাকে ভাইরা আপনাকে কাছ থেকে আলাদা করলাম? বড় আপা দেখছো ওর তেজ দেখছো? এই এমন একটা ভাব করতেছে যে উনি কচি খুকে, উনি কিচ্ছু বুঝে না। এই তোর বাপ মা যে আমার ভাই কান পড়া দিয়ে গেল যে হয় বাসা আলাদা করো নাইলে ঘর জামাই উঠো, এটা কেন কইছে বুঝি না। তুই আমাকে আদরের ছোট ভাইরে আমাকে কাছ থেকে আলাদা করতে চাস, সেই জন্যই তো কইছে বাপ মারে বাড়িতে দায়িত্ব হয় না, ষড়যন্ত্র করো, তাই না? এই ভাবে শুনেন, খবরদার কইতেছি আপনারে, আপনি যদি কোনোদিন চিন্তাও করেন আমাকে ভাইরে আমাকে থেকে কোনোদিন আলাদা করবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। খারাপ হয়ে যাবে মানে? আই কি করবি তুই? ছোট বোনের মতো থাক, নাহলে কিন্তু থাপড়ে তো সব দাঁত ফালাই দিব। অনেক সহ্য করছি তো অশান্তি, আর না। আমার স্বামীরে নিয়ে আমি এক লগে থাকি নাইলে আলাদা থাকি, তাতে তোদের কি? এই আপনারা দুজন বিয়ে করছেন না, যান শ্বশুর বাড়িতে যাইয়া নিজের স্বামীর সাথে অধিকার খাটান। আর তোকে তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে, বিয়ে করছ না। আমার স্বামীরে নিয়ে কেউ টানাটানি করবেন না, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কেউ আসবেন না। ননদীকে অনেকদিন সম্মান করছি, আর কিন্তু সম্মান করুন না, কয়ে দিলাম। কি করবি? কি করবি? জাটা দিয়া পিড়াইয়া সব তীরে বাড়ির তন বাইর করু। কি করবি? জাটা দিয়া পিড়াইয়া বাইর করু। তোরে স্টপ! তোর কত বড় সাহস, তুই আমগো বাড়ি থেকে আম করে জারা পিটা করে বাই করবি? এই কাল লাগিনি ডাইনি, তুই যদি এই কথা আরেকবার চিন্তাও করিস না, তোর মাথার চুলগুলো একটা একটা করে টাইনা টাইনা ছিড়ুম আমি। একদম ঠিক কথা, বাড়ির তন বাইর করুন লাগবো না। আমি নিজে এই সংসার ছেড়ে চলে যেতেছি। আমার গায়ে হাত তুলছেন না, আপনাকে উচিত শিক্ষা আমি দিব। আমার বাপ মারা আপনারা চিনেন না। কি হয়েছে কাজল, কাঁদছো কেন? তোমার বড় বোন আজকে আমার গায়ে হাত তুলছে, আমারে থাপ্পড় দিছে। তুমি তো এটার বিচার না করছো না, আমি এখন তোমার বাড়ি থেকে চলে যাবো, তোমারে তালাক দিব। আপা তোমার থাপ্পড় মারছে? তুমি কাজল থাপ্পড় মারছো কেন? মারছি, আমার লগে বেয়াদবি করছে তাই মারছি। কত বড় সাহস, আমাকে ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরাইতেছে।
বেশি বড় বসতে তাই একটা শিক্ষা দিছি। তুমি আমার বড় শিক্ষা দাও কে? কাজল আমার বউ, কাজল যদি কোনো ভুল করে তুমি আমার কইবা, আমি যদি মনে করি তাহলে আমি ওর শাসন করব। তুমি শিক্ষা দাও কে? শিমুল, তুই আমার লগে এমন করে কথা কইতেছিস কেন? এমন করে কথা বলতেছি কারণ ভালো ব্যবহারের যোগ্য না তোমরা। তোমাদের মতো বোনদের কারণে সংসারে একসাথে সবাই থাকতে পারে না। আমার বাবার সম্পত্তি নেই, আমার বাবার সম্পত্তি আমি পাইছি, ওই সম্পত্তি দখল করতে হবে তোমাকে। এই কোনো সংসার না করে এই সংসারে পড়ে রয়েছে সবাই। আমরা তোরে ভালোবাসি না, আমরা আমরা এই সম্পত্তির লোভে এই বাড়িতে পইরা রইছি। তোরে ভালোবাসি না আমরা। বড়পা বাবা ওগুলো কি করতেছে? শিমুল ভাই তুই এগুলো কি করতেছিস? আমরা ভালোবাসি না, আমরা সম্পত্তির লোভে পড়ে রইছি এখানে। হ্যাঁ, সম্পত্তির লোভে পড়ে রয়েছো। তোমাদের আচার আচরণ নেই সেটাই মনে হয়। ঠিক আছে, তোমরা যেহেতু সম্পত্তির লোভে পড়ে রয়েছো, কালকের মধ্যে সম্পত্তি যা আছে তোমাদের সবার নামে আমি লিখে দেবো। থাইকো, তোমাদের সম্পত্তি নিয়ে থাইকো, আমি একা চলে বাড়ি ছেড়ে চলে যাবো। না না একা যাবো না, কথা বলি না।